আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে আরাফাত দিবসের শ্রেষ্ঠত্ব ও শিক্ষা। আমরা এই খুতবা থেকে এটাই জানতে পারবো যে আরাফাত দিবস যে একটি ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ এবং শ্রেষ্ঠতম একটি দিবস তা জানবো। পাশাপাশি সেই দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি একটি ভাষণ দিয়েছিলেন, যাকে বিদায় হজ্জের ভাষণ বলে আখ্যায়িত করা হয়েছে। সেই ভাষণ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শিক্ষাও গ্রহণ করতে পারবো, জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, আমিন। খুতবাটি অবশ্যই অনেক লম্বা, তবে আমি মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমাদের সবার উপকার হয়। আল্লাহর কাছে সাহায্য চেয়েই আমি শুরু করছি। সম্মানিত খতিব সাহেব প্রথমেই আমাদেরকে নসিহত করে বলছেন, হে মুসলমানগণ, তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, তাহলেই তোমরা তোমাদের জীবনের সফলকামী হতে পারবে। আর মৃত্যুর পরে তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের পাশাপাশি তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এমনকি অসংখ্য আযাব থেকে বেঁচে যেতে পারবে, জাহান্নামের আযাব থেকেও তোমরা বেঁচে যাবে, তবে যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। এরপর তিনি তার মূল খুতবায় প্রবেশ করলেন এভাবে, হে মুসলমানগণ, এই যে দিবস, এই দিবসটি পৃথিবীর অন্যান্য দিবসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ দিবস। এটা হচ্ছে এমন একটি সময় যা অত্যন্ত সম্মান এবং গুরুত্বপূর্ণ সময়, কেননা এই দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়ামিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবিদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। সুবহানাল্লাহ। আরাফাত দিবসের চাইতে এমন কোনো আর দিন নেই যেই দিন আল্লাহ তাআলা এত অধিক পরিমাণে জাহান্নামীদেরকে, আল্লাহর গোলামদেরকে আজাদ করে দেন। সুবহানাল্লাহ। আর সেই দিন আল্লাহ তাআলা বান্দাদের বা পৃথিবীর খুব নিকটবর্তী হন, আর ফেরেশতাদের সাথে তিনি গর্ববোধ করে বলতে থাকেন, আরাফার ময়দানে যারা অবস্থান করে তাদেরকে সম্বোধন করে যে মা আরাদাহা উলা, এই বান্দারা তারা আসলে কি চায়। সুবহানাল্লাহ। এটা কিন্তু বান্দাদের জন্য একটি মর্যাদার ব্যাপার, এবং আরাফাত দিবসটা যে কত গুরুত্বপূর্ণ, তার যে শ্রেষ্ঠত্ব কত ব্যাপক, সেটাই কিন্তু বুঝে আসলো যে এই দিন অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা একেবারে আজাদ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আরো আসছে যে এই দিন শয়তান অত্যন্ত তুচ্ছ, তাচ্ছিল্য, অপমানিত, ঘৃণিত এবং লাঞ্ছিত হয়। আলহামদুলিল্লাহ। এই মর্মে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিন শয়তানকে এত বেশি তুচ্ছ, নগণ্য, অপমানিত, লাঞ্ছিত, রাগান্বিত এবং ঘৃণিত দেখা যায়, যা আরাফার দিন ব্যতীত অন্য কোনো দিন এমনটি দেখা যায় না। কারণ ওই শয়তান দেখতে পায় যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত বান্দাদের উপর অবতীর্ণ হচ্ছে এবং বান্দাদের বড় বড় গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। এসব দেখে শয়তান এভাবে অপমান এবং লাঞ্ছনা বোধ করে থাকে। আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি বললেন যে আরাফার দিন মূলত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। যেই বিদায় হজ্জের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য অসংখ্য বিধিবিধান প্রণয়ন করেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। তবে বিশেষ করে তিনি হজ্জের বিধানটিকে সুন্দরভাবে তার উম্মতের কাছে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছিলেন। আর তিনি বলেছিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, হজ্জের বিধিবিধান তোমরা আমার থেকে গ্রহণ করো। তিনি সেটা তার ভাষার মাধ্যমে, বাণীর মাধ্যমে এবং পাশাপাশি তার কর্মের মাধ্যমে হজকে তার উম্মতের সামনে স্পষ্ট করে তুলে ধরেছিলেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেছিলেন, তার জীবনে তো একবারই হজ্জের সুযোগ হয়েছিল, আর সেটাই ছিল বিদায় হজ। তিনি 10ম হিজরিতে মানুষের মাঝে ঘোষণা দিলেন যে এই বছর তিনি হজ পালন করবেন। এই জন্য দেখা যায় মদিনাতে বিভিন্ন জায়গা থেকে সাহাবায়ে কেরামগণ একত্রিত হলেন, হজ পালন করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাদের মনের মধ্যে একটি আবেগ,
একটি ভালোবাসা, একটি আকর্ষণ সৃষ্টি হলো যে নবীজির সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা হজ পালন করবেন। এরপরে যখন হজের কার্যক্রম শুরু হলো তখন দেখা গেল যে মদিনা থেকে যখন তারা যাত্রা শুরু করলেন, তো সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও মানুষ, পিছনেও মানুষ, ডাইনে বামে মানুষ। তো সবার কাজ হচ্ছে একটাই, যে দূর থেকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছেন, তিনি কি কাজ করছেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় যা করছেন তাই তারা করতেছিলেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে করে তালবিয়া পাঠ শুরু করলেন, আর তালবিয়াটি ছিল এটাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাক্যটি ছিল পুরোটাই আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা, যে আল্লাহর কোনো শরীক নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সমস্ত নিয়ামত, প্রশংসা, রাজত্ব একমাত্র তারই, তার কোনো শরীক নেই। এজন্য এই পুরো তালবিয়াতেই আল্লাহর একাত্মবাদের ঘোষণা এবং শিরিক থেকে মুক্তির ঘোষণা হাজী সাহেবগণ করে থাকেন, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে করেছিলেন তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ, এই বিদায় হজ্জের দিনই তো আমাদের দিনকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজ্জের ভাষণে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে আমি কি তোমাদের কাছে এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি? এটা কিন্তু সাক্ষ্য নিয়েছিলেন। কারণ কি? কারণ সেই দিন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাটি নাযিল করেছিলেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে, সেটা হলো আরাফার দিন, আর সেটা ছিল জুমার দিন, আর সেটা ছিল আরাফার সন্ধ্যায়, আরাফার দিনের সন্ধ্যার সময় এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, যেমনটি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাক্ষ্য দিয়েছেন একজন ইহুদির প্রশ্নের উত্তরে। অতএব আরাফার দিবসটি খুবই গুরুত্বপূর্ণ দিবস, যেই দিন আমাদের দিন, আমাদের ইসলাম, যেটা দিয়ে আমরা এই দুনিয়াতে আলোর পথে চলবো, আমরা সম্মান ও মর্যাদার পথে চলবো এবং আখিরাতে জান্নাত পাবো, সেই ইসলাম কিন্তু আরাফার দিনই আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছিলেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আরাফার দিনে যে তিনি ভাষণ দিয়েছিলেন, যা হচ্ছে বিদায় হজ্জের ভাষণ, সেই ভাষণে অনেক নসিহা তিনি তার উম্মতের জন্য করেছিলেন। কারণ ওই ভাষণের কয়েক মাস পরেই তো তিনি মারা গিয়েছিলেন। যেহেতু এটা বিদায় হজ্জের ভাষণ, এরকম ভাষণের সুযোগ তিনি তার জীবনে আর কখনো পাবেন না। সেজন্য ওই ভাষণে তিনি অনেক অনেক কল্যাণের পথ তার উম্মতকে দেখিয়েছিলেন। সম্মানিত খতিব সাহেব তার মধ্য থেকে কয়েকটি শিক্ষা, কয়েকটি কল্যাণ আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। তিনি বললেন যে ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বাণীটি আমাদেরকে দিয়েছিলেন, যে নসিহা করেছিলেন, তা হচ্ছে তাহকিকুত তাওহীদ বিইবাদাতিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লা। সুবহানাল্লাহ, এক আল্লাহর গোলামি, আল্লাহর তাওহীদ, আল্লাহর একাত্মবাদ, এককভাবে আল্লাহর গোলামি এবং তার সাথে কোনো শরীক করা যাবে না, এই বিষয়টিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। যেমন মুসনাদ আহমদে এবং নাসাইতে এসেছে একটি হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বললেন যে লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করিও না, এবং তোমরা কোনো মানুষকে, কোনো আত্মাকে অন্যায়ভাবে হত্যা করো না, যা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, এবং তোমরা জিনা করো না, চুরি করো না। এখানে কিন্তু সর্বপ্রথম যে নাসিহা করলেন সেটা হলো লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করিও না, বিল্লাহি শাইআ, কোনো কিছুকে, সামান্যতম সামান্য শরীক করা কোনো বস্তুকে আল্লাহর সাথে তোমরা শরীক করিও না, এই নসিহত করেছেন। অপর আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, আর 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, এবং তোমাদের ওই যে মাস তথা রমজান মাসে সিয়াম পালন করো, ওয়া আতিউ যা আমরিকুম, তোমাদের রাষ্ট্রনায়কের আনুগত্য করো, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে, যেমনটি মুসনাদ আহমদে এসেছে। এই ছিল তাওহীদের নসিহা, যা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহা। এই নসিহতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব কেন দিয়েছেন? কারণ আমাদের পূর্বপুরুষ যারা ছিল, পূর্বের যত নবী রাসূলগণ এসেছিলেন, যত উম্মত এসেছিল, তাদের মধ্যে শিরিক প্রবেশ করেছিল। তখনই তারা এক পর্যায়ে নবী রাসূলদের কবরের ইবাদত শুরু করে দিয়েছিল। ওই জাতি তারা তাওহীদ থেকে
পদস্খলন ঘটে শিরকের ভেড়াজালে এবং অন্ধকারে তারা নিপতিত হয়েছিল। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে খুব বেশি করে সতর্ক করেছেন, যাতে করে তারা তাওহীদকে হেফাজত করে এবং আল্লাহর সাথে শরীক না করে। এমনকি দেখা যায় মানুষ যখন তাওহীদকে হারিয়ে ফেলে, তাওহীদকে ভুলে যায়, তখন মানুষ এমন সব বস্তুর কাছে প্রার্থনা করে যেই বস্তু তাদের কোনো উপকার করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, যেই বস্তু তাদের মৃত্যুর মালিক নয়, জীবনের মালিক নয়, তাদেরকে পুনরুত্থিত করতে পারবে না, এমন সব দুর্বল, অসহায়, তুচ্ছ বস্তুর উপর মানুষ নির্ভরশীল হয়ে পড়ে। তাদের কাছে তখন তারা সাহায্য প্রার্থনা করে, নাউযুবিল্লাহ, যা হচ্ছে আল্লাহর সাথে সবচেয়ে বড় শিরক, নাউযুবিল্লাহ। এরপরে যে নসিহতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছেন, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে নারীদের অধিকারের ব্যাপারে তিনি কথা বলেছিলেন, যা স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ তাদেরকে তোমরা আল্লাহর আমানত হিসাবে তোমরা গ্রহণ করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মাধ্যমে তোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করেছো। অতএব তোমরা ওই নারীদের অধিকারের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করবে। সুবহানাল্লাহ। নারীদের অধিকার ইসলাম পরিপূর্ণভাবে দিয়েছে। অন্য যত কিছু আছে, যত মত, যত মানব তৈরি করা বিভিন্ন বিধিবিধান আছে, এগুলো কিন্তু নারীদের পূর্ণ অধিকার দিতে পারে নাই। কিছুটা যদিও দিয়েছে, আরো অসংখ্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। ইসলামই একমাত্র তাদেরকে পূর্ণ অধিকার দিয়েছে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে নারীদের অধিকারের ব্যাপারে তার উম্মতকে তিনি সতর্কবাণী দিয়েছিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ যে নসিহতটি করেছিলেন, যে শিক্ষাটি আমাদের জন্য দিয়েছিলেন, সেটা হচ্ছে বিদায় হজ্জের ভাষণে তিনি আমাদের জন্য একে অপরের রক্তকে, সম্পত্তিকে এবং সম্মানকে হারাম ঘোষণা করেছেন। যে কেউ কারো রক্তের উপর আঘাত করতে পারবে না, কেউ কারো কোনো সম্মানের উপর হস্তক্ষেপ করতে পারবে না, কেউ কারো সম্পত্তিকে সে ধারণ করতে পারবে না। এই অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দেননি, বরং তিনি বলেছিলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, যেমনটি বুখারীতে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হারাম ঘোষণা করেছেন তোমাদের রক্তকে, তোমাদের সম্পত্তিকে, তোমাদের সম্মান মর্যাদাকে একে অপরের উপর, যেমনটি আজকের এই দিন, আজকের এই শহর, আজকের এই মাস হারাম। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে অবশ্যই মানুষের অধিকার লুণ্ঠন করার ক্ষেত্রে, মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, কারণ এটা আমাদের উপর হারাম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। এরপরে যে নসিহতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে করেছেন, তা হচ্ছে তার উম্মতকে তিনি রিবা বা সুদ থেকে তাদেরকে সতর্কবাণী দিয়েছেন। তিনি সুদের বিষয়টি সেই জাহিলি যুগে যে ব্যাপকভাবে তাদের মধ্যে প্রচলন ছিল, সেই সুদ প্রথাকে তিনি চিরদিনের জন্য রহিত করেছেন, বাতিল বলে ঘোষণা করেছেন। এবং তিনি বলেছেন যে আমি এই যে রিবাল জাহিলিয়া, জাহিলি যুগের যত সুদ আছে এগুলো সব রহিত করলাম। এবং সর্বপ্রথমেই সে আব্বাস বিন আব্দুল মুত্তালিবের যে সুদের কার্যক্রম ছিল সেটাকে তিনি রহিত করেছেন, বাতিল বলে ঘোষণা করেছেন, যেহেতু এটা তার নিজের বংশের ব্যাপার, এজন্য তিনি এমনটি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বিদায় হজ্জের ভাষণের এই যে সুদ বিষয়টিকে নবীজি বাতিল করেছেন, যা মানবতার প্রতি অনুগ্রহ এবং দয়া বশত, এবং এই সুদের মাধ্যমে পৃথিবীতে যে ফাসাদ সৃষ্টি হয়, অর্থনৈতিক যে ব্যাপক অরাজকতা সৃষ্টি হয়, সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্যই তিনি তার উম্মতকে সুদের বিষয়টি বাতিল ঘোষণা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় বলতে হয় যে আজকে আমরা প্রতিটি মুসলমান সুদের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছি। আমরা সুদ ব্যতীত আমাদের জীবনের কোনো কিছু কল্পনাই করতে পারি না, অথচ এটা একটি জঘন্যতম নিকৃষ্ট অপরাধ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ ভাষণে উম্মতকে সতর্ক করেছিলেন। এমনকি তিনি তার বংশের সুদটাকে সর্বপ্রথমেই তিনি রহিত করেছিলেন। অতএব মুসলিম হিসেবে আমাদের কখনো এই পাপের পথে এগিয়ে যাওয়া উচিত নয়। এরপর সম্মানিত খতিব সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ আরেকটা নসিহত
আমাদেরকে করেছেন, যা বিদায় হজের ভাষণে হয়েছিল, সেটা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাদ তারাকতু ফীকুম মা লান তাদিল্লু বা'দাহু ইন তাসামতুম বিহি কিতাবাল্লাহ। আমি তোমাদের কাছে এমন একটি বিষয় রেখে যাচ্ছি যেটাকে তোমরা আঁকড়ে ধরলে পরে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহর কিতাব। আলহামদুলিল্লাহ। অতএব এই কিতাবকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এই কিতাবের মধ্যেই আমাদের সম্মান মর্যাদা, আমাদের আধিপত্য, আমাদের পৃথিবীতে টিকে থাকা, প্রতিষ্ঠিত হওয়া সবকিছু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর এখানে শেষ করছি প্রথম খুতবাটি। এরপর আমরা দ্বিতীয় খুতবায় ফিরে যাচ্ছি। সেখানে সম্মানিত খতিব সাহেব খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যা আমাদের জন্য অনেক উপকারে আসবে বলে আমি বিশ্বাসী ইনশাআল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাদেরকে ইবাদত দেন, যেমন হজের বিষয়টি, হজ অনেক মানুষই করতে পারে না, এটা সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু পাশাপাশি যারা হজ পালন করতে পারেন না তাদেরকে আল্লাহ তাআলা অনেক ইবাদত দিয়ে থাকেন, যাতে করে তারাও লাভবান হতে পারে। এজন্য দেখা যায় জিলহজ মাসের শুরুতেই প্রথম 10 দিন বিভিন্ন ধরনের ইবাদত আল্লাহ তাআলা দিয়ে থাকেন, যেমন নফল সালাতের বিষয়টি এসেছে, এরপরে সদকার কথা এসেছে, আল্লাহর জিকিরের কথা এসেছে, বেশি বেশি দোয়া করার কথা এসেছে, কোরআন তেলাওয়াত করার কথা এসেছে। কেন এগুলো বেশি বেশি করার কথা বলা হয়েছে? যাতে করে ওই যে হাজী সাহেবগণ তারা যে বেশি বেশি তালবিয়া পাঠ করে ধন্য হয়ে যাচ্ছেন, এজন্য আমাদেরকে এই সমস্ত ইবাদতগুলো বেশি করার কথা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। এমনকি আরাফার দিন সিয়াম পালনের একটি বিষয় থাকে, যা হাজীদের জন্য নয়, যারা হজ পালন করতে পারে না তাদের জন্য। কেন? ওই যে হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করে তারা যে ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হচ্ছেন, ক্ষমা পাচ্ছেন, রহমত পাচ্ছেন, এই জন্য আমরাও যাতে করে বাইরে যারা আছি তারা যেন বঞ্চিত না হই সেজন্য। এমনিভাবে আমাদের জন্য কুরবানির একটি বিধান প্রণয়ন করা হয়েছে আমাদের শরীয়তে, যাদেরকে আল্লাহ তাআলা সাধ্য দিয়েছেন। কারণ ওই যে হাজী সাহেবগণ তারা যে হজ পালন করতে গিয়ে যারা হজ্জে তামাত্তু বা কিরান করেন, তারা যে কুরবানি করেন, তারা যে হাদি দিয়ে থাকেন, সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছেন। এমনকি কোনো ব্যক্তি ফজর নামাজের পরে, জামাতের সহিত ফজর নামাজের পরে সে যদি এভাবে ওই জায়গায় বসে আল্লাহর জিকির করে, এরপরে সে 2 রাকাত সালাত আদায় করে, বিশেষ করে 2 রাকাত সালাত সে যদি আদায় করে, তাহলে কিন্তু একটি কবুল হজ এবং উমরার সওয়াব সে ব্যক্তি পেয়ে যাবে। এই যে বিষয়টি আসছে, তো এসব কিছু দ্বারাও কিন্তু আমাদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছে যে হজ পালন করতে না পারলেও আমরা যারা হজের বাইরে আছি তাদের অনেক ইবাদত করার মতো সুযোগ রয়েছে। এরপরে মা বাবার খেদমত করার মাধ্যমেও আমরা কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারি, সেই কথাটি সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছেন। তো এখানে আমরা শেষ করছি দ্বিতীয় খুতবাটি। আজকের এই গুরুত্বপূর্ণ খুতবা, যা হচ্ছে আরাফাত দিবসের শ্রেষ্ঠত্ব এবং তার শিক্ষা, আমরা যা শুনলাম এতক্ষণ পর্যন্ত, এর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে এর উপর যেন সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।